তো প্রভাব ফেলেনি, তো উচ্চ মাধ্যমিক পরীক্ষা তো শুরু হয়ে গেছে, নির্বিঘ্নে ছেলেমেয়েরা পরীক্ষার সেন্টারে পৌঁছেছে, পরীক্ষা দিতে বসে গেছে, আর খানিকক্ষণ বাদে পরীক্ষা শেষ হয়ে যাবে। উপরন্তু বরং সেই ছেলেমেয়েরা যখন ঢুকেছে উচ্চ মাধ্যমিক পরীক্ষাটা দিতে এক্সামিনেশন সেন্টারে, তখন তারা দেখেছে সেন্টারের বাইরে এসএফআই তারা গলায় মে আই হেল্প ইউ ব্যাচ পরে তাদেরকে সাহায্য করবার জন্য, তাদের সহায়তা দেওয়ার জন্য সহায়তা ক্যাম্প তৈরি করেছে। ধর্মঘট হচ্ছে বিশ্ববিদ্যালয়তে, আর সহায়তা ক্যাম্প হেল্প ডেস্ক হচ্ছে এক্সামিনেশন সেন্টারগুলোর বাইরে। কোথাও কোনো অসুবিধার ব্যাপার নেই। যারা এই কথাগুলো বলছে তারা আসলে ধর্মঘটটাকে ভাঙবার চেষ্টা করছে। ধর্মঘট ভাঙবার সমস্ত অপচেষ্টার বিরুদ্ধে দাঁড়িয়েই রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়তে ছাত্রছাত্রীরা স্বতঃস্ফূর্তভাবে এই ছাত্র ধর্মঘটে সামিল হয়েছে। ওই দিন ব্রাত্য বসু অপ্রকৃতিস্থ অবস্থায় ক্যাম্পাসে ঢুকেছিলেন। ওনার সবার আগে নার্কোটিক টেস্ট করানো উচিত ছিল। এখন সেটাই আরও বেশি করে ওনার এই ধরনের কথাবার্তাগুলোর মধ্যে প্রকাশিত হচ্ছে। তখন কি ঘটেছে ওটা বোধহয় উনি ভুলেই গেছেন। পরে যখন নেশা কেটে গেছে তখন উনি ভুলে গেছেন যে কি করে এসছেন ক্যাম্পাসের ভেতরে। আজকে সফলভাবে ছাত্র ধর্মঘট সংগঠিত হচ্ছে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোতে। বিকেল পর্যন্ত ইউনিভার্সিটি আওয়ার্স ততক্ষণ ধর্মঘট চলবে। তার পরবর্তী কর্মসূচি তারপরে আমরা ঘোষণা করব। সকাল থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের কোনো অসুবিধা না করেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলিতে হচ্ছে ছাত্র ধর্মঘট চলছে। এসএফআই কথা দিয়েছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের কোনো সমস্যা করবে না। আজ উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরুর সময় বা তার আগে আমাদের এই যাদবপুর ক্যাম্পাসের পাশেই যাদবপুর বিদ্যাপীঠ প্রায় একটা কমন প্রাচীর তারা শেয়ার করে। সেখানে যখন অভিভাবকদের সাথে আমরা কথা বলতে গেছিলাম, সেই ভিডিও আমাদের কাছে আছে, চাইলে সংবাদ মাধ্যমের বন্ধুদেরকে আমরা সেটা দিতে পারি। তারা জানিয়েছেন কোনো সমস্যা ধর্মঘটকে কেন্দ্র করে তাদের ছেলেমেয়েরা পরীক্ষার কেন্দ্রে ঢুকবে এই ধরনের কোনো সমস্যা যা তৃণমূলের পক্ষ থেকে, রাজ্য সরকারের পক্ষ থেকে যা অপপ্রচার করা হচ্ছিল, সেই ধরনের কোনো সমস্যা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের ওপর হয়নি। আমরা বলেছিলাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস লকডাউন, আমরা শান্তিপূর্ণভাবে সেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলিকেই আজকে শাটডাউন করার পরিকল্পনাই করছি। আজকে ছাত্র ধর্মঘটে একদিকে ছাত্রছাত্রীরা এই রাজ্যের সরকারের যে গণতন্ত্রকে সম্পূর্ণভাবে পিষে দেওয়ার যে প্রতীক হিসেবে শিক্ষামন্ত্রী এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ওপর গাড়ির চাকা চালিয়ে দিয়েছে, তার বিপরীতে, তার বিরুদ্ধে, তার প্রতিবাদে ছাত্র সমাজ স্বতঃস্ফূর্তভাবে পশ্চিমবাংলার সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয়ে তারা এই ধর্মঘটে অংশগ্রহণ করছেন। অপরদিকে শাসক গোটা পশ্চিমবাংলায় একটা সন্ত্রাসের বাতাবরণ সৃষ্টি করেছে। আজকে সকাল থেকেই কোচবিহার, দার্জিলিং থেকে শুরু করে মেদিনীপুর পর্যন্ত, বাঁকুড়া পর্যন্ত সমস্ত জায়গায় সন্ত্রাসের বাতাবরণ সৃষ্টি করেছে। আজকে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যখন শিলিগুড়ি শহরে তারা মিছিল করছিল ধর্মঘটের সমর্থনে, সেখানে 5 জন এআইডিএসও কর্মীকে তারা আহত করেছে। কোচবিহারের জেলা সম্পাদক সহ 10 জন কর্মীকে আহত করেছে, 2 জনকে গ্রেপ্তার করেছে। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় মেদিনীপুর শহরে সেখানে এআইডিএসও জেলা সম্পাদিকা তনুশ্রী বেদ সহ তারা 9 জনকে গ্রেপ্তার করেছে। বাঁকুড়ার খ্রিস্টান কলেজে গ্রেপ্তার করেছে। পাঁশকুড়া কলেজে তৃণমূলের বাইক বাহিনী শিক্ষামন্ত্রীর শিক্ষায় শিক্ষিত হয়ে আবার প্রতিবাদীদের ওপর বাইকের চাকা চালিয়ে দেওয়ার চেষ্টা করেছে। জেলা সম্পাদিকাকে গ্রেপ্তার করেছে, আহত করেছে। এর বিরুদ্ধে গোটা পশ্চিমবাংলায় আজকে ছাত্র সমাজ রুখে দাঁড়িয়েছে। মূলত পশ্চিমবাংলার কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে যে থ্রেড কালচার এবং দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে, এর বিরুদ্ধে আজকের এই আন্দোলন যাদবপুরের ছাত্রছাত্রীদের ওপর যে অগণতান্ত্রিক আক্রমণ শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে, থ্রেড কালচার, অগণতান্ত্রিক পরিবেশের বিরুদ্ধে, ছাত্র সংসদ নির্বাচন না হলে যে দালাল চক্র পরিণত হয় তার বিরুদ্ধে এবং এই দুর্নীতি চক্রের শিখার অভয়ার বিচারের দাবিতে আজকে এই আন্দোলন চলছে। কালকে রাজ্য এসএফআইয়ের পেজ থেকে আর কি একটা হেল্পলাইন দেওয়া হয়েছে ওই রাত 8টা 9টার সময় করে।
যদি কোনো শিক্ষার্থীদের যদি কোনো রকমের কোনো অসুবিধা হয় তারা সেই হেল্পলাইনে যোগাযোগ করতে পারে। কোনো রকমের কোনো প্রভাব এখনও অবধি আমরা দেখুন এখনও অবধি পথ অবরোধ করিনি বা কিছু করিনি। আমরা শুধুমাত্র এই মুহূর্তে দাঁড়িয়ে ইউনিভার্সিটি এবং কলেজগুলি আপাতত আমরা স্ট্রাইকের ডাক দেখেছি, এই আপাতত এইটুকুই। কোনো রকমের কোনো উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীদের ওপর কোনো রকমের কোনো যাতে অসুবিধা না আসে, এবং এই মুহূর্তে যাদবপুরের বিভিন্ন ডিপার্টমেন্টে পরীক্ষা হচ্ছে তাদের উপরে যাতে কোনো অসুবিধা না আসে, সেই জন্য আমরা সর্বোচ্চভাবে চেষ্টা করব। উনি নাটকের সাথে যুক্ত, সিনেমার সাথে যুক্ত থাকা একটা লোক, উনি কেন যে শিক্ষামন্ত্রী হয়েছেন জানি না, অদ্ভুত বিষয়। নাটক ফাটক করলে তৃণমূল অ্যাফিলিয়েটেড নাটক করলে হয়তো শিক্ষামন্ত্রী বা মন্ত্রিত্ব পদ পেয়ে যাওয়া হয়, কিন্তু বেসিক্যালি হচ্ছে কি ওটা এডিটেড নয়। উনি এই যে কথাটা বলেছেন এটা এডিটেড। উনি রীতিমতো একটা ছেলের যে নিজের এখন মৃত্যুর সাথে লড়াই করছে তার এই সেন্টিমেন্ট নিয়ে, তার এই ক্যাম্পাসের এই পরিস্থিতি নিয়ে তিনি ছেলে খেলা করলেন, এটুকুই বক্তব্য। চুরি করেছে চৌকিদার।